এই মুহূর্তে আমাদের কাছে যে উদ্বেগ ছিল, যে টেনশন ছিল, তার অনেকটাই নিরসন হয়েছে। আমরা জানি যে দীর্ঘ প্রায় 6 মাস ধরে আমাদের ভারতীয় অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুন তিনি বাংলাদেশে আটকে ছিলেন, বাংলাদেশের কারাগারে তিনি আটকে ছিলেন এবং সঙ্গে তার মাত্র 8 বছরের ছেলে সেও আটকে ছিল। অবশেষে তার মুক্তি হলো। বাংলাদেশ সরকারের তরফে ভারতবর্ষের হাতে প্রত্যর্পণ করা হলো সোনালী খাতুন এবং তার 8 বছরের ছেলেকে, যেটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগা এবং যে টেনশন, যে উদ্বেগ ছিল, সেই উদ্বেগের অনেকটাই নিরসন হলো প্রত্যর্পণ করায়। নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক এবং পুশব্যাকের অভিযোগের মধ্যে অবশেষে দেশে ফেরার পথ প্রশস্ত হয়েছে অন্তঃসত্ত্বা সোনালী খাতুনের। প্রসঙ্গত বীরভূমের পাইকর এলাকার বাসিন্দাই এই সোনালী খাতুন। বাংলাদেশের আদালত সোনালী খাতুন, সুইটি বিবি সহ মোট 6 জনকে জামিন দেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তাদের চাপাই নবাবগঞ্জ সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং অবশেষে তাদের প্রত্যর্পণ। সোনালী এবং তার 8 বছরের ছেলে তারা ফিরছেন এবং বাকিদের আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বাকিদের ফিরিয়ে নিয়ে আসা হবে। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার, নিজে দেখুন, অপরকে দেখান। একদম কন্টেন্ট বেসড চ্যানেল। উপযুক্ত তথ্যর উপর নির্ভর করেই আমরা বিভিন্ন খবর তুলে ধরি আপনাদের সামনে। তাই খুব বেশি করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, অন্যকেও সাবস্ক্রাইব করান। বাঙালি ও কালচার, আ কন্টেন্ট বেসড চ্যানেল, আপনার নিজস্ব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।